একটি অস্পৃশ্য ব্যক্তি আদিমূলম সম্বন্ধে একটি মনোরম কাহিনী। পরবর্তীকালে তিনি বিশাখাপত্তনমের একটি সংস্থায় ফোরম্যান পদে নিযুক্ত ছিলেন। 1911 খ্রিস্টাব্দে শ্রী সারদা দেবী যখন ব্যাঙ্গালোরে অবস্থান করছিলেন, তখন প্রতিদিন আদিমূলম শ্রী মায়ের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করতেন এবং মা তাকে প্রসাদ দিতেন। অন্যান্য উচ্চবর্ণের মানুষ তাদের সঙ্গে একসঙ্গে আদিমূলম শ্রী শ্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করতেন না। একদিন সেখানকার সকল ভক্ত শ্রী মাকে একদিন ভান্ডারাতে নিমন্ত্রণ করেন। মা একটি শর্ত সেখানে যেতে রাজি হলেন। শর্তটি হলো, আদিমূলকেও সেই ভান্ডারাতে অংশগ্রহণ করতে দিতে হবে। শ্রীমা সকালবেলায় আদিমূলমকে ডেকে পাঠালেন এবং সকলের জন্য আহারের জন্য আসন গ্রহণ করতে বললেন। শ্রী মা আদিমূলমকে খাবার পরিবেশন করার জন্য নির্দেশ দিলেন। সকলেই কিঞ্চিত বিস্মিত হয়ে গেলেন, কিন্তু কেউ আসন ত্যাগ করে উঠতে পারছেন না, কারণ শ্রী মা স্বয়ং তাদের সঙ্গে বসে আছেন। তখন ব্যাঙ্গালোর আশ্রমের দায়িত্বে থাকা স্বামীজি ঘোষণা করলেন, আজ থেকে আমাদের দেশে অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন সূচনা করলেন শ্রী সারদা দেবী। পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করে জাতীয় স্তরে এই অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন গান্ধী।